আপেল আফসা ব্লগের আজকের গন্তব্যটি ছিল বাংলাদেশের অন্যতম সুন্দর পার্ক ড্রিম হলিডে পার্ক নরসিংদী। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিভাবে এই পার্কটিতে আসবেন এবং কত টাকা খরচ হবে আর আসলে কিভাবে আসবেন তার বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। পার্কটিতে প্রবেশের জন্য ছোটদের জন্য আলাদা এবং বড়দের জন্য আলাদা টিকিটের ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে ফ্যামিলি প্যাক। আমরা টিকিট কেটে নিলাম এবং আমরা ফ্যামিলি টিকিট কেটে নিলাম। আমাদের টিকিটগুলোর প্রাইস ছিল 5,000 টাকা, যেখানে আমরা প্রতিটি রাইড উপভোগ করতে পারবো, সাথে ওয়াটার পার্কটাও ফ্রিতে পাবো। সো আমরা 5,000 টাকা ফ্যামিলি প্যাকটা নিয়ে নিই। তারপর আমরা প্রবেশ করলাম এই মনোরম সুন্দর পার্কটিতে। পার্কটিতে ঢুকতেই আপনার একটা পৃথিবী এলাকার মানচিত্র পেয়ে যাবে, যেখানে আপনি কিভাবে যাবেন তার পূর্ণ দিক নির্দেশনা দেওয়া আছে। জন্য রাইড, বড়দের জন্য রাইড সহ আরও অনেক কিছু। আমরা প্রথমে ঢুকেই যে ম্যাপটা আছে এই ম্যাপটা দেখে চিন্তা করে নিলাম আমরা কোথা দিয়ে যাব। ডান দিক দিয়ে যে রাস্তাটা আছে সেখান দিয়ে ড্রিম পার্কের প্রবেশ পথ, আমরা সেখান দিয়ে ঢুকলাম। ভেতরে ঢুকতেই অসংখ্য বাচ্চাদের রাইড পেয়ে যায়। আমরা প্রথমেই আমাদের ভাগনা ভাগ্নির জন্য ছোট রাইডটিকে ব্যবহার করলাম, যেটা বড়রা ইউজ করতে পারবে না। এই রাইডটা তারা দুজনেই খুব উপভোগ করছিল, আমারও দেখতে খুব ভালো লাগছিল। আমরা ভূতের বাড়িটা খুঁজতে লাগলাম। আমার ওয়াইফ বলছিল ভূতের বাড়িটায় 4 জন যাইতে পারবো না। এখানে আরো অসংখ্য রাইড আছে যেটা বাচ্চারা ফ্রিতেই ইউজ করতে পারে। আপনার সামনে যেটা দেখতেছেন এটা কিন্তু আমার ভাগনা ভাগ্নিরা ওই যে খেলা করছিল। ওই সেটে আরো বড় বড় কিছু রাইড ছিল যেটা দেখতে অসাধারণ লাগছে। পাশেই ছিল বেবি জোন। এখানে বাচ্চাদের জন্য আরো বিশেষ কিছু রাইড আছে যেটা আসলে 2 বছরের বাচ্চারা ইউজ করতে পারে, বড়রা আসলে এটা ইউজ করতে পারে না। সো এখানে আমরা স্কুপ করলাম এবং বাকি জায়গাগুলো আছে সেখানে আমরা ঘুরতে চেষ্টা করলাম। এখানে আমার ভাগনা এবং ভাগ্নে দুজনেই খেলা করছিল, যেটা দেখতে আমার খুব ভালো লাগছিল, কারণ ওদের হাসি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা গেলাম একটি বোর্ডে। এই বোর্ডটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, যেটা চালাতে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। আমার ভাগিনা এবং আমি চালাচ্ছিলাম এক সাইডে, পরবর্তীতে আমরা দুজন চেঞ্জ করে আমার ওয়াইফকে দেই এবং আমার ভাগ্নিকে দিই। সো এই জিনিসটা আমরা খুব উপভোগ করছিলাম এবং পাশাপাশি যে হাঁসগুলো ছিল সেটা আসলে সত্যি অসাধারণ মুহূর্তে লেগেছিল। যারা এই বোটটা রাইড করবেন তারা আসলে বুঝতে পারবেন মজাটা আসলে কতটুকু। এখানে অসাধারণ কিছু জিনিস ছিল যেটা দেখতে অসাধারণ লাগছিল। দোলনা ছিল মানে দেখার মতো অনেক কিছুই ছিল, যেখানে বিশেষ বিশেষ কিছু মূর্তি ছিল যেটা দেখতে আসলে অসাধারণ লাগছিল। এরপর আমরা উদ্দেশ্য করে যাই এখানে গিয়ে দেখে অনেকে ছবি তুলছে। এখানে ছবি তোলার জন্য ভালো ভালো জায়গা পেয়ে যাবেন আপনারা। যারা যাবেন অবশ্যই এখানে গিয়ে ছবি তুলবেন। আমরা আসলে সুযোগটা পাইনি, অনেক মানুষ ছিল। সো আমরা এটা স্কিপ করে এখানে যাই এবং এখানে হচ্ছে ভূতের বাড়ি যাওয়ার মানে রাস্তাটা। তো আমি দেখাচ্ছিলাম যে এখান দিয়ে ভূতের বাড়ি যাব। ভূতের বাড়ি যাওয়ার আগে এই যে দেখুন রিক্সাতে দুজন বসে আছে, রিক্সা চালাচ্ছে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ভূতের বাড়ি যাওয়ার আগে আপনারা এটা পেয়ে যাবেন, যেটা মাথা ধরে রাখছে, যে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। পরে আমরা ভূতের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং ভূতের বাড়ির মধ্যে যারা ঢুকবেন, তার হাত দুর্বল যারা, তারা ঢুকবেন না। আমরা ভূতের বাড়িতে প্রবেশ করলাম।
জার্নিটা খুব এনজয়েবল ছিল। এরপর আমরা চলে গেলাম এই নিচের টানেলটা দিয়ে। এখান দিয়ে আপনারা এই নদীটা ওইখানে পার হতে পারবেন। সো এই জিনিসটা খুবই ভালো লেগেছিল। সো আমরা এই টানেলের ভেতর দিয়ে পার হওয়ার জন্য এই টানেলের ভেতর প্রবেশ করলাম। এই জিনিসটা সত্যি অসাধারণ, যদিও এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন। আমরা টানেলে প্রবেশ করলাম। টানেলের এই পারে আপনারা ডিম হলিডে নামের একটা ছোট্ট পাহাড় আকৃতি পেয়ে যাবেন, যেটা দেখতে অসাধারণ লাগছিল। এখানে উপরে আপনি উঠতে পারবেন, যেখানে ঝর্ণা ছিল, এবং এখান দিয়ে বুলেট ট্রেনটা চলে। আমরা বুলেট ট্রেনও চড়বো। তার আগে আমরা এই যে স্পিড বোটটা আছে এটাতে আমরা উঠলাম। এই স্পিড বোট দিয়ে আপনারা আদর্শ গ্রামটা ঘুরে দেখতে পারবেন। এখানে একটা আদর্শ গ্রাম আছে, যেখানে আপনি স্পিড বোট দিয়ে আপনার পুরো আদর্শ গ্রামটা উপভোগ করতে পারবেন, যেখানে বাংলার ঐতিহ্যের অনেক কিছু আছে। আপনারা আসলে আমাদের সাথে থাকলেই দেখতে পারবেন আসলে কি কি আছে। আদর্শ গ্রামে গিয়ে স্পিডবোটটা স্লো হয়ে যায় এবং আশেপাশের যত কিছু আছে এটা দেখানোর চেষ্টা করে। সো আমরা স্পিডবোটটা এনজয় করছিলাম অনেক বেশি। এবং এই যে দেখুন, এটা হচ্ছে আদর্শ গ্রামের শুরু, এবং এখানে স্লো হয়ে গেছে, যেখানে অনেকগুলো পেঙ্গুইন ছিল, এবং যেখানটা এত ভালো লাগবে আপনাদের, যদি আপনারা না যান তাহলে আসলে বুঝতে পারবেন না। তো যখন আপনি আদর্শ গ্রামটা যাবেন তখন আসলে স্পিড বোটগুলো ইচ্ছে করে স্লো করে, যেটা আপনার দেখার সুযোগ দেয়, এবং এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর আরও অনেক জিনিস দেখতে পারবেন। সো দেখতে থাকুন। এই যে এই জায়গাটা দেখুন, বাংলার ঐতিহ্যের সব কিছু আছে। জেলে মাছ ধরছে, মায়েরা গোসল করছে, ইভেন ছোট ছোট ঘর, সহজ দোকান, মানে সব কিছুই আছে। একটা গ্রামের ফিল পাবেন আপনি। এইটাকে আদর্শ গ্রাম বলে। দেখুন, পানির মাঝে যে জিনিসটা দেখছেন, এই জিনিসটা দেখতে অসাধারণ লাগছিল। আপনারা যারা যাবেন, এই জিনিসটা যখন পাশ দিয়ে যাবেন তখন আপনাদেরও অনেক ভালো লাগবে। পাশেই ছিল এই যে এরকম হাতি, এবং আরও সুন্দর সুন্দর অনেক কিছু পাবেন। বাঘ দেখতে পারবেন, সিংহ দেখতে পারবেন, যেগুলো আসলে মনে হচ্ছিল যে একদম জীবন্ত। এরকমভাবেই এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। আদর্শগ্রাম দেখা হলে আমরা চলে গেলাম বুলেট ট্রেনে চড়ার জন্য। বুলেট ট্রেনে চড়ার জন্য আপনারা যে রাস্তাটা ব্যবহার করবেন, এত সুন্দর একটা রাস্তা, যেটা আসলে আপনারা যখন যাবেন তখনই বুঝতে পারবেন, মুখে আসলে বলা যাবে না। দেখুন রাস্তাটা কি সুন্দর পানি পড়ছে, এবং এখান দিয়ে আমরা উপরে উঠছি বুলেট ট্রেনে চড়ার জন্য, যেটা আসলে দেখতে অসাধারণ। এখানে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, অনেক সুন্দর প্লেস আছে। সো অবশেষে আমরা বুলেট ট্রেনে উঠে গেলাম, এবং বুলেট ট্রেনের উপর থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন। পুরো ডিম পার্কটাই আপনারা পুরোপুরি এটার উপর দিয়ে দেখতে পারবেন, যেটা দেখতে অসাধারণ লাগছিল। এই জায়গাটায় দেখুন পাহাড়ের মতো আছে, যেটা দেখতে অসাধারণ লাগছিল। আমরা এখানে যাই এবং এই পাহাড়ের মধ্যে আমরা ছবি তুলে আসি, যেটা সত্যি অসাধারণ ফিল দেয়। ড্রিম হলিডের অন্যতম একটা জায়গা ড্রিম রিভার গ্যাপ, যা স্বপ্নের গুহা। আমরা এখানেই প্রবেশ করলাম, যেটা ছিল অসাধারণ। যারা ড্রিম পার্কে আসবেন, এইটা মিস করলে ভাই সব মিস করবেন। এইটা অবশ্যই যাবেন। তো চলুন উপভোগ করা রিভার গ্যাপ। পার্কের পক্ষ থেকে সুস্বাগতম। আমরা এখন প্রবেশ করছি অন্য এক বিস্ময়কর জগতে। হরিণাটা আরে কয়টা ধরবো?
আগ্নেয়গিরি আগ্নেয়গিরি বাবা ধরো না আরে এত জায়গায় করা যায় না। এরপর আপনার পেয়ে যাবেন ছোট্ট একটা চিড়িয়াখানা, যেটা দেখতে অসাধারণ লেগেছে। যদিও এখানে খুব কম সংখ্যক ময়ূর ছিল, বাট দেখতে অসাধারণ লেগেছে আমাদের। এরপর এই পার্টির অন্যতম সুন্দর একটি রাইড, যার নাম স্কাই বাইসাইকেল, যেখানে আমি আমার ভাগিনা আমার ওয়াইফ গেলাম, যেটা ছিল পানির উপর দিয়ে চালাতে হয়, যেটা অনেক ভয়ঙ্কর ছিল। আমার ভাগিনা অনেক ভয় পাচ্ছিল, বাট আমি ওকে ভরসা দিচ্ছি যে কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে যারা আসবেন, যারা এটা রাইড করবেন, অনেক বেশি ভয় লাগবে, তবে অ্যাডভেঞ্চারটাও অনেক বেশি। এই জায়গায় এলে আপনাদের সবার মন অনেক ভালো হয়ে যাবে। বাংলার ঐতিহ্যের অনেক সুন্দর সুন্দর দৃশ্য এখানে উপস্থাপিত হয়েছে অনেকভাবে, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল। এরপর আমরা হেলিকপ্টার একটিতে চড়ি। যদিও এই হেলিকপ্টারটি অনেক বেশি আওয়াজ করছিল, অনেক বেশি ঝাঁকি দিচ্ছিল। বাস্তবে যদি হেলিকপ্টার এমন হয়, তাহলে আমার কখনোই হেলিকপ্টার চড়ার ইচ্ছে নেই। এরপর আমরা চলে গেলাম কেবল কারে। কেবল কারটিতে চড়তে অনেক বেশি ভয় এবং অনেক বেশি অ্যাডভেঞ্চার ছিল আমাদের মধ্যে, যেটা আমরা সবাই খুব ভালোভাবে উপভোগ করেছি। আপনারাও কেবল কারে চড়বেন এবং কেবল কার থেকে আপনার নিচের সম্পূর্ণ দৃশ্যগুলো সুন্দরভাবে দেখা যায়। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনজন বসে কফি খাচ্ছে, এই জিনিসটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে। এটার উপর থেকে আপনারা পুরোপুরি ওয়াটার পার্কের পুরো অংশটাই উপভোগ করতে পারবেন, যা আমরা সুন্দরভাবে এবং খুব ভালোভাবেই উপভোগ করেছি। উপর থেকে আপনারা গাড়ি পার্কিং এর জায়গাটা দেখতে পারবেন, যা অনেক সুন্দর লাগছিল। অনেক ঘোরাঘুরির পর আমরা চলে গেলাম খাবারের জন্য। দুপুর হয়ে গেছে, ওখানে আপনারা অনেকগুলা জায়গা পাবেন, যেখানে খাওয়া দাওয়া করতে আপনারা অনেকগুলো রেস্টুরেন্ট পাবেন, যেখানে বাংলা খাবার এবং চাইনিজ খাবার দুটোই পাবেন। বাংলা খাবারটা আমরা পাইনি, তাই আমরা চাইনিজ খাবারটা অর্ডার করি এবং আমরা এখানে সেট মেনুর অর্ডার দিই। যদিও খাবারের দামটা অনেক বেশি লেগেছে আমার কাছে, তবুও খাবারের মানটা অনেক ভালো ছিল। তারপর আমরা এখানে যাই, যেটা ওয়েলকাম ড্রিম পার্ক, যেটা অনেক সুন্দর লাগছিল, আমরা অনেক এনজয় করছিলাম এখানে। এখানে ছবি তোলার সময় হঠাৎ ট্রেন এসে যায়, যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল, দেখুন আপনারাই। এখানে আপনারা অসংখ্য রাইড পেয়ে যাবেন, যা সত্যি অসাধারণ লাগে।
এরপর আমরা ফেরিস হুইলে উঠি, যেটা অনেক উঁচুতে ওঠে। আমার এই যাবৎকালে যতগুলো পার্ক আছে, ড্রিম হলিডে পার্কের এই ফেরিস হুইলটা সবচেয়ে বেশি উঁচুতে ওঠে। যেখানে উঠে আমরা ভিডিও করছিলাম, একজন নাচছিল নিচে, যেটার গানটা আমরা শোনাতে পারছি না। একজন তৃতীয় লিঙ্গের মানুষ নাচছিল, আপনারা দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে আমি জানি না, বাট এই জিনিসটা আমরা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম, যদিও অনেকটা ভয়ও লেগেছিল। এরপর আমরা ওয়াটার পার্কে প্রবেশ করি। যদিও ওয়াটার পার্ক 4টার পরই বন্ধ হয়ে যায়, কিন্তু তারপরও আমরা খুব ভালোভাবে এটা এনজয় করি। আপনারা এখানে ড্রিম রিল্যাক্স সেন্টার পেয়ে যাবেন, যেখানে আমি আমার জন্য স্পাটা করিয়ে নিই, যেটা হচ্ছে একটা চেয়ারের সাহায্যে, যেটা সম্পূর্ণ মেশিন, যেটা একটা চেয়ারের সাহায্যে আপনার ফুল বডিটাকে ম্যাসেজ করে দেয়। যেখানে আপনার 10 মিনিটের জন্য 100 টাকা এবং 20 মিনিটের জন্য 200 টাকায় আপনাদের শরীর ম্যাসেজ করাতে পারবেন, যেখানে ছেলে মেয়ে উভয়ই এটা করাতে পারবে। ভাগনা ভাগ্নি চেষ্টা করতেছে কাঁটা তো খোলার জন্য, দেখা যাক ওরা কেউ সফল হয় কিনা। এখানে একটা ছোট ডিম একলা 1 2 3 2 একটা ফুদাও, এই যে এটা মধ্যে একটা ছোট হাঁস হয়ে গেল। এই ম্যাজিকটার দাম 100 টাকা। ওই ভাইয়া যেটা নিছে না ওটা 350 টাকা দাম। হ্যাঁ, আবার এই যেটা এখানে কারো ছবি আছে নাই, এখানে কারো ছবি আছে, খালি একটা ফুদাও, কি সুন্দর হয়ে গেল ম্যাজিক, হাজার হাজার টাকা। এখান থেকে গেল ম্যাজিকের টাকা। তুমি একটা ফুদাও, তোমার মধ্যে কি সুন্দর সব সাদা, এটার দাম আছে 100 টাকা। এটা আছে একটা ফিটা, খাইবা কানে দিবা, বাইরা 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 খাইবা কান দিয়া ভাই। এই লোকটা ম্যাজিক দেখাচ্ছিল, যে ম্যাজিকগুলো দেখতে অসাধারণ লাগছিল। আপনারা তো শুনতেই পেলেন, আমি কিছু ম্যাজিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো আপনারা যারা বাচ্চা নিয়ে যাবেন তারা আসলে ম্যাজিকগুলো এখানে দেখতেও পারবে এবং কিনে নিয়ে আসতে পারবে, যেটা সুন্দর এবং অনেক ভালো লেগেছিল। আমার ভাগনা ভাগ্নির জন্য আমি 2টা ম্যাজিক কিনেছি, যেটা আসলে দেখতে অনেক সুন্দর এবং ওরা ম্যাজিক দেখে অনেক মজাও পেয়েছে। এই রুমালটা দিয়া খালি কোকটা ঢাইকা দিবা। হ্যাঁ, 1 2 3 কোক আছে নাকি? চলে গেছে আঙ্কেল কত? ও চলে গেছে কোক আছে 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 আছে। এই যে রুমালটা তোমার সাথে সামনে দেই, 1 2 3 ইস ম্যাজিক, সাথে সাথে কোকটা থেকে নাই করে দিবা, টোটালি কোক যাইবো গা। আপনারা যারা নরসিংদী ডিম পার্কে যেতে চান, আপনার বাংলাদেশের যেখান থেকেই হোক গুলিস্তান চলে আসবেন। এখানে বিআরটিসি নামক এবং নরসিংদীগামী অনেকগুলো বাস পাওয়া যায়, জনপ্রতি 150 টাকা করে একেবারে ডিম হলিডের সামনে আপনারা নেমে যেতে পারবেন, অথবা গুলিস্তান থেকে অথবা নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে সরাসরি আপনারা নরসিংদী পার্কের গাড়ি পেয়ে যাবেন, যেখানে আপনার জনপ্রতি ভাড়া পড়বে 100 টাকা করে। আর যদি রিজার্ভ করে যান তাহলে পড়বে 500 টাকা বা 500 থেকে 600 টাকার মধ্যে। সো আপনারা যারা যাবেন তারা অবশ্যই এভাবে যাবেন। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশের অন্যতম একটি পার্ক হচ্ছে এই ড্রিম হলিডে পার্ক নরসিংদীতে। সো আপনারা যারা যেতে চান তারা পরিবার নিয়ে খুব ভালো একটা সময় কাটাতে পারেন এখানে।